মুমিনের জীবনের এক মস্ত বড় দৌলত হইল আল্লাহ পাকের কাছে মুনাজাত। আর দোয়া ও মুখ্যুল ইবাদা। মুখ্যুল অর্থ কি? মগজ, সারাংশ। দোয়া করতে পারে না, সবাই পারে না, চাইলেও পারে না। দোয়ায় অভ্যস্ত হওয়া চাই, দোয়ার এহতেমাম করা চাই। দোয়াওয়ালা অটোমেটিকলি যে দোয়া করতে থাকে আল্লাহ পাকের সঙ্গে তার এক গভীর সম্পর্ক হয়ে যায়, চাইতে চাইতেই খাতির হয়ে যায়। দেশে আমরা দেখতাম কিছু ফকির আছে, এরা আত্মীয়র মতন হয়ে গেছে। কিছু ফকির আসে ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষা করতে 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 এত পরিচিত হয়েছে, এবং আমরা তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতাম। ওই মহিলাদেরকে এরা ভিক্ষা করতে করতে কি হয়ে গেছে? আপন হয়ে গেছে, ঘনিষ্ঠ হয়ে গেছে। অন্য কোনো সূত্র নাই তাদের সঙ্গে সম্পর্কের। আল্লাহ। তো দুনিয়াওয়ালা যারা দিলে কমে যায়, যাদের মধ্যে বখল থাকে, কমতি থাকে, তারাও দেয়। যাকে দেয় তার সঙ্গে এক সম্পর্ক হয়ে যায়, পরিচিত ফকির হয় না? আবার অনেকে মনে করে ও তো আসবে, ওর দেওয়াই লাগবে, কাউকে না দিলেও অমুককে দেওয়াই লাগবে। তো আল্লাহ পাকের কিছু ফকির এরকম থাকে, ও তো ধরবে, ওরে দেওয়াই লাগবে। কাউকে ধনীরা বলে দেয় ভাই এবার দেওয়া যাবে না, পরে আসেন। ওই ধনীরাই মনে মনে বলে অমুকরে না করা যাবে না, ওরে দেওয়াই লাগবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর দুয়ারে সেই ফকির হওয়ার তৌফিক দান করে। রব্বুল আলামিন যাতে রহমত দ্বারা নিজেই বলেন ওরে দেওয়াই লাগবে। সেই দুয়ারের ফকির এত দাম। হযরত আলা আমাদের শাইখ বলছেন, বান্দা যখন মুনাজাত করে আল্লাহ পাকের কাছে হাত উঠায়, ওই হাতকে আল্লাহ পাক এত সম্মান দেন, এত মর্যাদা দেন। হাতকে আল্লাহ পাক নিয়ে যান 7 আসমানের উপরে। মুনাজাতের হাত 7 আসমানের উপরে আল্লাহর আরশের সামনে চলে যায়, যেন আরশের সামনে হাত পাতা আছে। এত ঊর্ধ্বের সম্মান দান করেন। এই দুয়ার এত বড় দুয়ার, ফকিরেরও এত দাম, ফকিরের হাতেরও এত দাম। আল্লাহু আকবার। তো দোয়া করতে পারা এটা একটা মস্ত বড় দৌলত। এটা সকলেই পারে না, চাইলেও পারবে না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এশার নামাজ পড়ে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে মুনাজাত দিলেন, দোয়া শুরু করলেন। ফজর পর্যন্ত এক মুনাজাতের মধ্যেই ছিলেন। ফজর তক কি মুনাজাত ছিল সেটা! ওনার কান্নাকাটি, ওনার আহজারি, ওনার দর্দে দিল, ওনার চোখের পানি। হযরত থানভী বলেন, সুননে ওয়ালু কে কলিজে ফাটে যা রহে থে। ওনার মুনাজাতের আওয়াজ যারা শুনতে ছিল তাদের কলিজা ফাটার উপক্রম ছিল, সহ্য করা মুশকিল ছিল। এশা থেকে ফজর পর্যন্ত শুধু দোয়া, শুধু মুনাজাত। হাজী সাহেবের মতো মানুষ বলতেন, লাই খোদা ই বান্দারা রুসওয়া মাকুল, গর্বদম মান সিদ্রি মান পয়দা মাকুল। আল্লাহ, এই বান্দাকে আপনি মাখলুকের সামনে বেইজ্জত করেন না। হ্যাঁ আল্লাহ, আমার গুনার উপর আপনি সাত্তারি করেন, আপনি পর্দা দিয়ে আমার ইজ্জত হেফাজত করেন। হ্যাঁ আজিম আজমা গুনাহা নে আজিম, তুয়ানি আফু করদান্দার হারিম। আল্লাহ, আমার গুনাহ তো অনেক বড় বড় গুনাহ, সব মিলায় যত বড়, আপনার রহমত তো আরো অনেক বড়। গরমারা ইবার সত্তারি কুনি, তওবা করদাম মনজে হারনা করদানি। এইবার যদি মাফ করেন, আজ জীবনে গুনাহ করবো না আল্লাহ। এভাবেই কাঁদতেছিলেন, চোখের পানি দিয়ে ভাষায় ফেলতেছিলেন। এক অপার্থিব মজা, অপার্থিব আনন্দ দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে। রমজান শরীফের চাঁদ উঠলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের যাবতীয় ওজিফা আল্লাহ পাক মুলতবি করে আদেশ করেন, তোমাদের দায়িত্ব হলো আমার রোজাদার বান্দা বান্দিরা যত দোয়া করতে থাকবে 24 ঘন্টা তোমরা শুধু আমিন আমিন বলতে থাকবা।
উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা। এই জন্য দোয়া করব কবুলিয়াতের ইয়াকিনের সাথে। দোয়া করতেছি, জরুর কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ, কবুল হয়েই যাবে। যে যতটা ইয়াকিন রাখবে তার দোয়া তত বেশি কবুল হবে। যত ইয়াকিন রাখবে দোয়ার উপরে, তার দোয়া তত বেশি কবুল হবে। নিজের জন্য, মা বাবার জন্য, ওস্তাদের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের জন্য, মুসলিম বিশ্বের জন্য, ইমানি হায়াত, ইমানি মৌতের জন্য, জান্নাতের উচ্চ মাকামের জন্য, আল্লাহ পাকের মহব্বতের জিন্দেগির জন্য, বিলায়াতে খাসার জন্য দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা। এবং দোয়ার আরেক আদব হলো একই কথা বারবার বলতে থাকা, বারবার বলতে